জীবনে আপনি যাই করতে যাবেন না কেন, কষ্ট আর অবহেলা ছাড়া কোনো কিছুই পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো দেখতে পারতেন আছেন যে আমি আজকে দুপুরের রান্না নিয়ে থাকছে পুরো ভিডিওটা। এই তো দুপুর আজকে কী কী রান্না করবো তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। এখানে দেখতে পারতেন আছেন যে রান্নার জন্য প্রস্তুতি চলতে আছে। তো এখানে তো একটু যেহেতু এটা মুরগির মাংস একটু ছিল, তো ওইগুলো কিন্তু বড় মুরগি কিনে ছোটো মুরগি, যেহেতু আমি খাবো না, রিয়ানের জন্য মুরগিটা পাক করবো। তো এখানে দেখতে পারতেন যে মুরগিগুলো সবগুলো মশলা দিয়ে এখানে বসিয়ে দিতে পারছি। দেখতে পারতেন সব ধরনের মশলা যা যা লাগে। তবে আমি কিন্তু এখানে কম কম মশলা দিতে আছি, যেহেতু বাচ্চা খাবে তার কারণে খুবই কম মশলা দিতে আছি, কারণ বেশি মশলা দিলে বাচ্চা আবার খেতে পারবে না, ঝাল লাগবে, এই কারণে কম মশলা দিতে আছি। তো এখানে প্রায় কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দেবো, ঠিক না? তো যা বলতে চাইছিলাম যে জীবনে হাহাকার আর কষ্ট ছাড়া জীবনে কিছুই নেই, ঠিক না? আসলে বাস্তবতার কাছে সবাই হেরে যায়। যখন আপনি যে কোনো একটা কিছু করতে লাগবেন, আপনাকে সবাই তুচ্ছ করবে, ঠিক না? সবার থেকে আপনি পরিবার থেকে তুচ্ছ পাবেন, আপনার ফ্যামিলি থেকে তুচ্ছ পাবেন। তারপরে যে বাইরের মানুষও তো আপনাকে তুচ্ছ করলে মেনে নেওয়া যায়, কিন্তু পরিবারে যখন আপনাকে অবহেলা করে তখন এটা মেনে নেওয়া যায় না। আসলে আপনারা কে কেমন আমি জানি না, সবার ফ্যামিলি তবে কিন্তু আমার ফ্যামিলি খুবই ভালো, আমাকে অনেক সাপোর্ট করে আমি জানি, কিন্তু সবার ফ্যামিলি একরকম না। আমার এক ফ্রেন্ড আছে, হ্যাঁ অবশ্যই বললো হের কথাটা, আমি ফ্যামিলি থেকে অনেক অবহেলা পেতে আছে, তার কারণে আমি আপনাদের সাথে ফ্যামিলি যে কোনো জিনিসে আসলে ফ্যামিলি সাপোর্ট করে না। ফ্যামিলি আপনার যখন যে কোনো একটা কিছু করতে যাবেন তখন আপনাকে ফ্যামিলি সাপোর্ট করবে না, যখন আপনি সফলতা হয়ে যাবেন তখনই আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে যাবে। তার আগ মুহূর্ত থেকে আপনাকে কিন্তু ফ্যামিলি একটুও সাপোর্ট করবে না। ফ্যামিলি আপনি কি সেটা আপনাকে তুচ্ছ করে দেখবো না। আসলে বাস্তবতার কাছে সবাই হেরে যায়, জানি না। তারপরে তো এখানে দেখতে পারতেন আছেন মাংস রান্না হয়ে গেছে, আর এখানে আমি কয়েকটা লুচি বানিয়ে নিলাম। দেখতে পারতেন আছেন যে রান্নার ফাঁকে যে বিকেলে নাস্তার জন্য, যেহেতু আমি রাত্রে রান্নাটা পাক করতেছি বিকালবেলা, এই কারণে রান্নার জন্য এখানে তো রান্না হয়ে গেছে, খুবই লোভনীয় একটা কালার চলে আসে। আর এখানে রাঙ্গাই শাক রান্না করবো। দেখতে পারতেন আছেন যে রাঙ্গাই শাকগুলো সব কিছু, এখানে রাঙ্গাই শাক আর জলপু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখানে দেখতে পারতেন আছেন যে রাঙ্গাই শাকগুলো একদম ভালোভাবে এখানে দিয়ে দিয়েছে, জলপুগুলো কিন্তু এখন আর দেই নেই, এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে জলপুই দেবো। এই তো এখানে দেখতে পারতেন আছেন জলপুই দেবো। জলপুগুলো কিন্তু কুটে রেখেছি, ধুয়ে কুটে রেখেছি, আপনারা দেখেছেন। ওই দিনকে কিন্তু আমি অনেকগুলো জলপি এনেছি, যেহেতু পিরেজো রেখে সবসময় খাওয়া যায়, ওরা রেখে দিব, পিরেজো ধুয়ে রেখে দিচ্ছে। তো এখানে জলপি দিয়ে দেখতে পারতেন এখন খুবই সুন্দর লবণীয় একটা কালার চলে যেত। এরকমভাবে কিন্তু এখন যেহেতু শীতের সিজন, আসলে সব তরকারি খেতে খুবই আলাদা একটা স্বাদ লাগে। তো এখানে দেখতে পারতেন এখন খুবই সুন্দর কালার চলে এসেছে। আর এখানে এখন ভালোভাবে এগুলো রেড়ে নিতে আছি, রেড়ে নেওয়ার পরে এখানে মাছ দিয়ে দেবো, যেহেতু মাছগুলো তেলে দেখতে পারতেন এখন চুলাটা বয়লা হয়ে গেছে, চুলাটা অবশ্যই ধুইতে হবে রান্নার শেষে। আর এখানে তো মাছ দিয়ে তেল দিয়ে সব কিছু রেডি করে রাখবে। তো এখানে মাছ দিয়ে দিচ্ছে, তেল দিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।